গোলা খেতে গেলে কি দোকানে যেতে হবে? ঘরে কিভাবে গোলা বানাবেন দেখে নিন। গোলা বানাতে গেলে প্রথমে একটা চিনির শিরা বানিয়ে নিতে হবে। যতটা চিনি তার হাফ জল দিয়ে আর 1 চামচ লেবুর রস দিয়ে 5 মিনিট ফুটিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি। গোলার শিরাটা মোটাই হয়, মোটা করে বানিয়ে নিতে হবে। আমি যেভাবে এখানে বানিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, হাতে করেও দেখালাম। এক তার হবে তখনই নামিয়ে নিতে হবে। শিরাটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে গোলার মধ্যে দিলে বরফ সব গলে যাবে। ভালোভাবে ঠান্ডা করে নিয়ে বাটিতে ঢেলে নিয়েছি। কার কার কি ফ্লেভার ভালো লাগে? আমি একটার মধ্যে কালাখাট্টা বানিয়েছি, একটার মধ্যে কাঁচা ম্যাঙ্গো বানিয়েছি, একটার মধ্যে স্ট্রবেরি ফ্লেভার বানিয়েছি। গোলা তো আমার কাছে ফেভারিট, তারপরে যদি হয় কালাখাট্টা গোলা তো আমার খুব ভালো লাগে। আপনাদের কার কোন ফ্লেভারটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আপনারা আপনাদের পছন্দ মতোই এসেন্স ইউজ করবেন। আমি এখানে বিট নুন দিয়ে দিয়েছি আর লেবু তো দিয়েছি, তার জন্য টেস্টটা ভালোই হবে। এখানে আমি রেড ফুড কালার আর গ্রিন ফুড কালার দিয়ে কালাখাট্টা বানিয়েছি। ফুড কালারটা দিয়ে চিনির শিরার মধ্যে 1 মিনিট মেশানোর পরে সুন্দর একটা কালার চলে আসবে। ছোট ছোট আইস কিউব নিয়ে মিক্সিতে ঘুটিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর ঘোটানো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, বললাম না সহজেই আপনারা ঘরে গোলা বানাতে পারবেন। গুঁড়ো বরফগুলো নিয়ে যে কোনো একটা পাত্রে, আমি গ্লাস নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে দিতে পারেন। মাঝখান থেকে একটা কাঠি ভরে একটু চেপে দিলেই দেখুন কি সুন্দর গোলার আকার চলে এসছে। গ্লাসের থেকে বের করার পরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বরফের উপরে বিট নুন ছিটিয়ে এক একটা ফ্লেভার দিয়ে দিতে হবে। প্রথমে দিয়েছি কালাখাট্টা, তারপরে দিয়েছি স্ট্রবেরি ফ্লেভার, তারপরে দিয়েছি কাঁচা ম্যাঙ্গো ফ্লেভার। আমি 3টে ফ্লেভার দিয়ে বানিয়েছি, আপনারা এক একটা ফ্লেভার দিয়েও বানাতে পারেন। কেমন ছিল আজকে গোলার রেসিপি? আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন ঘরেই গোলা। যাবেন না, দেখে যান ছোট্ট বোনাস ভিডিও। আমার তরফ থেকে ছোটদের জন্য ছোট্ট গোলা। বাটিতে করে বরফ জমিয়ে ঘষুনিতে ঘষে একটা কাপের মধ্যে দিয়ে চেপে দিয়েছি। দেখুন কত সুন্দর ছোট্ট একটা গোলা হয়ে গেছে। ম্যাঙ্গো আর স্ট্রবেরি ফ্লেভার দিয়ে গোলাটা বানিয়েছি। দেখুন কতটা ভালো লাগে, ছোটদের খুব পছন্দ হবে। আজ আসি, কাল দেখা হবে।